সাগর দত্ত হাসপাতালের মহিলা পিজিটিকে হুমকির অভিযোগে তোলপাড়, রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কর্মবিরতি চলছে এবং সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের রায়ে কোনো সদর্থক ভূমিকা না থাকলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হবে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি জানানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে? দেখো, জুনিয়র চিকিৎসকরা বারবারই বলছেন যে তাদের তো সব মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, মৌখিক আশ্বাসের পর সেই আশ্বাস কেন বাস্তবে রূপান্তরিত হচ্ছে না বা বাস্তবায়িত হচ্ছে না। যদি বাস্তবায়িত হতো তাহলে শুক্রবার রাতের বেলা সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটলো, যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটি ঘটার কথা ছিল। সেখানে তো পুলিশ নিশ্চুপ ছিলেন। শুধু তাই নয়, কালকে বিকালেও সেখানে দেখা গেল রোগীর পরিবারদের সঙ্গে যারা নার্সিং স্টাফ এবং জুনিয়র ডাক্তারদের একটা হাতাহাতি বা বচসার পরিস্থিতি তৈরি হলো, সেখানেও পুলিশ নিশ্চুপ ছিলেন। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে নিরাপত্তায়, সেই অভিযোগ যেন আর না থাকে এবং পুরোপুরিভাবে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং একটা প্রোটোকল বা একটা এসওপি মেনে যেন কাজ করা হয় সঠিক। শুধুমাত্র মৌখিক বলে দিলাম এটা যাতে না হয়, যাতে বাস্তবে রূপান্তরিত করা হয়, অর্থাৎ প্র্যাকটিক্যালি যাতে করা হয়, সেটাই চাইছেন মূলত জুনিয়র চিকিৎসকরা। ধন্যবাদ জানাবো জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। সাগর দত্ত হাসপাতালে মহিলা পিজিটিকে হুমকির অভিযোগে তোলপাড় এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠছে। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। আপনাদের শোনাবো চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সাগর দত্ত যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই। সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার, অভয়ের ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল? কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এইরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে। শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে।
চিফ জাস্টিস বারবার তুলেছেন, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই তারা আমাদের বিন্দুমাত্র কনফিডেন্স দিতে পারেননি, বরং আমাদের এখন সন্দেহ জাগছে যে তারা কোনো দিন এটার প্রতি সদিচ্ছা তাদের ছিলই না। এবং আগামী পরশু দিনকে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, আমরা দেখতে চাই যে তারা আমাদের সেফটি সিকিউরিটি যে এনশিওর করতে পারেনি, যে থ্রেট কালচার সরাতে পারেনি, তারা সুপ্রিম কোর্টে কি জবাব দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা এখান থেকে জানাতে চাই যে আগামী পরশু আমরা বিকেলবেলার থেকে আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কের সিদ্ধান্ত নিয়েছি। আমরা পার্শিয়াল কর্মবিরতির যে জায়গাটা রেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার হয়তো সদিচ্ছা দেখাবে, সরকার হয়তো পদক্ষেপ নেবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, চিফ সেক্রেটারির সাথে বৈঠক, সেখান থেকে হয়তো একটা সদিচ্ছার প্রশ্ন আসতে পারে, সেখানে হয়তো একটা হাত মেলানোর, একটা খোলা মনে ডিসকাশনের জায়গা এসে গেছিলো। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেগুলো সবকটি অন্তঃসার শূন্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলার সাধারণ সবাইকে জানাচ্ছি যে আমরা হাসপাতালে সেফ সিকিওর নই, যে আগামীকাল রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক, মোমবাতি হোক, এই নিয়ে রাস্তায় বেরোন। আমাদের অভয়ার বিচার এবং পরবর্তীকালে যে কোনো রকম অভয়ার ঘটনা না ঘটতে পারে সেই ডাকে, এবং আজকে সাগর দত্তে যে ঘটনা ঘটেছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরবর্তী অভয়া এইভাবেই যদি চলতে থাকে আর খুব দূরে নয়।